শুভ নববর্ষের শুভ সকাল, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ নতুন বৎসরের নতুন সকাল নিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। হ্যাঁ, আর আজকে দেরি হয়ে গেল অনেক, সকাল থেকে উঠে সব কাজ টাজ সেরে এদিকে রিয়ার ওই যে ব্লাড নিতে এসেছিলো, ওখানে কতক্ষণ গল্প টল্প হলো, দেরি হয়ে গেল শুভ সকাল বলতে। যাই হোক, এখন বাজে 10:30, 10:20। হ্যাঁ, তো যাই হোক, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে প্রেশারের মধ্যে রিয়ার জন্য আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি, আর ওখানে কর্তামশাইয়ের জন্য হচ্ছে বেগুন সেদ্ধ দিয়েছি। তো এই দিয়ে সকালের খাওয়া দাওয়া হবে। তো চলো সঙ্গে থাকো, পরে আবার আসছি। অনেক কাজ বাকি আছে এখনও, মানে উঠেছি আজকে দেরি করে, আজকেও দেরি হয়েছে উঠতে, মানে অভ্যাস যেটা আর কি, কিছুতেই পাল্টাতে পারি না, দেরি হয়ে যায়। রাতে যদিও বা বাসন টাসন সব মেজে রাখি। আর সকালবেলা রিয়াই চা করেছে, চাটা করে বিকিকে চা ছাতু গুলে দিয়েছে, ও খেয়ে চলে গেছে। তারপরে আমরা উঠলাম, উঠে সব মুখ টুক ধুয়ে টুয়ে এসে চাটা খাওয়া হলো। তারপরে বাইরের যা বাদবাকি ধোয়া কাচা ছিল সেগুলো সব করলাম, তারপরে এসেছি রান্নাঘরে। তো চলো। মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর রিয়া আমার জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই করলাটা সেদ্ধ দিয়েছি কর্তামশাইয়ের জন্য। আর ভাতের মধ্যে মানে অল্প বেগুন ছিল কালকের, কালকে 2 দিন তো সবজিওয়ালা আসবে না, তো আধা বেগুন ছিল, সেই বেগুন কর্তামশাইয়ের জন্য সেদ্ধ দিয়েছি। চলো ডালটা বসিয়ে দেই। তো এই যে কর্তামশাইয়ের জন্য বেগুন সেদ্ধ, এই যে অল্পই ছিল, দিয়ে দিয়েছি। ভাতও হয়ে গেছে, আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি। তো এই যে কালকে পরশু মিলিয়ে সবজি আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাগে করে, এই যে বের করেছি অনেক সময়। এখন দেখি কি কাটবো, পটল ভাজা কেটে নেব। আর দেখি কোয়াশ পনিরের আশায় আছি, যদি পনির আনতে পারি কিংবা আনাতে পারি তাহলে কোয়াশ দিয়ে পনির দিয়ে রান্না করব আলু দিয়ে। এখন পটল ভাজাটা কেটে নিই, চলো। পটল ভাজা কাটা হয়ে গেল। তো এই যে পটল ভাজা একবারে সব বসিয়ে দিয়েছি, সকালে একটা দুটো করে আর দুপুরে হয়ে যাবে। আর এখানে এই যে বেগুন সেদ্ধ, করলা সেদ্ধ, এই দুটো হচ্ছে কর্তামশাইয়ের জন্য, আর এই যে আলু আমার আর রিয়ার জন্য। তো চলো রিয়াকে দিয়ে দেই, ও মাখতে থাকুক সেদ্ধ। তো এই যে ডাল হয়ে গেছে, কাটা দিয়ে দিয়েছি, ফোড়ন দেবো এখন। আর পটল ভাজাও হয়ে গেছে, পটল ভাজা তুলে নিয়ে তেল একটু কমিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে ডাল ফোড়ন দেবো। আর ওইদিকে রিয়া সেদ্ধ মাখছে, চলো দেখিয়ে দিই তোমাদের। হয়ে গেছে এই যে বেগুন সেদ্ধ, ওখানে আলু সেদ্ধ মাখছে, আর করলাটা ওটা মাখতে না বললাম, ওটা কর্তামশাইয়ের থালার মধ্যেই একটু মানে চটকে নেব ভাতের মধ্যে। তো এই যে এটা কর্তামশাইয়ের ভাত, বেগুন সেদ্ধ আর হচ্ছে করলা সেদ্ধ। আর রিয়াকে আলু সেদ্ধ দিয়ে পটল ভাজা দিয়ে দিয়েছি, সেদ্ধ দিয়ে এখন কর্তামশাইকে খাইয়ে দেবো। আর এই যে ডালও ফোড়ন হয়ে গেছে আমার, যদি ডাল নেয় একটু নেবে, না হলে সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। আর একজন দিদিভাই বলেছো যে 3 বেলা সুগারের রুগী 3 বেলা ভাত দেওয়া যায় না, একবেলা অন্য কিছু দিতে, কিন্তু কি দেবো বলো তো, যেটা খায় সেটাই তো গ্যাস হয়ে যায়। রুটি তো খেতেই পারে না, রুটি খেলেই গ্যাসের ট্যাবলেট খায়, তবুও রুটি খেলেই গ্যাস হয়ে যায়। এই জন্য রুটিও দিতে পারি না, আর খেতেও চায় না, গ্যাস হয়ে যাবে ভয়ে খেতেও চায় না। এর আগে 2 দিন কর্নফ্লেক্স দিছিলাম, হ্যাঁ, তো ওটা নাই, ওটা শেষ হয়ে গেছে, মানে বারণ তো আর কি, আর আনাও হয় নাই। বুঝতেই পারছো, সব থেকে পয়সার সমস্যা যেহেতু, এদিকে আবার হচ্ছে থেরাপির লোকও না করে দিয়েছি। দেখি আবার কবে হাতে পয়সা করি হয়, তবে আবার ইয়ে করবো। বুঝতে পারছি ওনার ক্ষতি হচ্ছে, তাতে সময় নষ্ট হচ্ছে, মানে সবই বুঝতে পারছি, কিন্তু করতে পারছি না কিছু, এটাই আর কি। তো চলো খাইয়ে দিই।
তো এই যে রিয়া কেটে দিচ্ছে, কোয়াশ আলু দিয়ে রসা করব। পনির আনতে পারি নাই আর আনাতেও পারি নাই। বিকি আজকে 8:30টার মধ্যে কাজে চলে গেছে, ও টাইম পায় নাই এনে দেওয়ার। তো বললাম তাহলে কোয়াশ আর আলু কেটে দাও, ওটা দিয়ে রসা করে নেব। তো এই যে কর্তামশাকে স্নান করিয়ে আনলাম, স্নান করে ওই যে সেন্ট নিয়ে বসে আছে, সেন্ট দিয়ে দিব। আর গেঞ্জিটা দিয়েছে মেয়ে, আর এই হাফ প্যান্টটা কালকে এনে দিয়েছে বড় বৌমা। তো স্নান করিয়ে এই যে পরিয়ে দিলাম। হবে এখানে দিতে হবে, হবে সেন্ট বেরোচ্ছে। আচ্ছা বসে থাকো। তো অনেক সময় পর আবার রান্নাঘরে চলে এলাম। কর্তামশাইকে একদম স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে নতুন জামা মানে গেঞ্জি প্যান্ট পরিয়ে সেন্ট, তারপরে সেন্ট লাগিয়ে দিলাম। উনি এখন একটু ঘুমাচ্ছে। তো আমিও স্নান করে চলে আসলাম। রিয়া তো আমাকে সবজি কেটে দিল, আমার টাইম হচ্ছিল না, ও আমাকে সবজি কেটে দিল। আর দেখো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে স্ক্রিন, মোবাইলের স্ক্রিনটা। যাই হোক, সবজি তো কেটে দিল। তো প্রথমে আমি এই যে পটল ভেজেছিলাম, ডাল ফোড়ন দিয়েছিলাম। আর পটল ভাজা এই যে তেল একটু তুলে রেখেছিলাম, ওই তেল দিয়ে আমি এখন চাটনি ফোড়ন দেবো। তো রান্না বাড়ি করে নেই, তারপরে আবার ভালো করে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি বুঝতে পারছি আমার ভিডিওটা ভালো হচ্ছে না, তোমরাও হয়তো বুঝতে পারছো আমার মন মেজাজ একদম ভালো না। হ্যাঁ, খুবই খারাপ। মানুষটা হুট করে যে এরকম হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, তো যাই হোক, কপালে আছে আর কি করা যাবে, ভুগতে তো হবেই। তো একজন দিদিভাই বলেছো, নামটা সকালেও মনে ছিল, তোমাদেরকে বলবো আমি ভুলে গেছি। যাই হোক, কি নাম যেন মনে পড়ছে না। বলেছো রিয়াকে প্রতিদিন সকালবেলা একটা করে কমসে কম ডিম সেদ্ধ দেওয়ার কথা। দেখো 4 দিন থেকে নিরামিষ চলছে, আর নিরামিষটা ওর জন্যই, ওই বেশি মানে। তো সেটা তো হচ্ছে না। আর এমনি দিন যে দেবো, ওই ডিম সিদ্ধ খেতেই চায় না। প্রথম প্রথম কিছুদিন খেয়েছে, খাওয়ার পরে ওর একটু ডিমের উপরে মানে অভক্তি এসেছে আর কি, খেতে চায় না। তো যাই হোক, আজকে নিরামিষ শেষ হবে, শনিবার থেকে শুরু হয়েছে, শনি রবি সোম মঙ্গল। আজকে নিরামিষ শেষ হবে, দেখি কালকে সকালবেলা সেদ্ধ করে দেব, খাই কি না। তো দেখতে পারবে তোমরা, আমার দেওয়া আমি দেব। ঘরে আছে ডিম, আমি সেদ্ধ করে দেব। ওই যেরকম ওর বাবা ডিম সেদ্ধ খেতে চায় না, সেরকম ও। এটাই হচ্ছে কথা। কেমন পরে নাকি ঢেক ওঠে, মুখটা নাকি আস্তে আস্তে গন্ধ করে, এটাই বলে। তবুও যাই হোক, ডিম সেদ্ধ না খেলেও একটু মাছ টাছ ঠিকঠাক মতো এনেও দিতে পারি না, কি করব আর বলো, কপালের কথা। যাক, আর ঠাকুর আছে উপরে, দেখবেন। আর তোমরা তো মাথার উপরে আছোই, আশীর্বাদ সবসময় তোমাদের আছে আমাদের উপরে, না হলে কি আর এত দূর এগোতে পারি, আর এত ভালোবাসা পাই বলো। ভালোবাসা এত পাচ্ছি, মনটাই অন্যরকম হয়ে যাচ্ছে যে আমাদের পাশে অনেকে আছো তোমরা। তো যাই হোক, কেয়ারক্ষীর দিদি ভাই, তারপর কণিকা ঘটক দিদি ভাই, মল্লিকা ঘোষ দিদি ভাই, তারপরে মৌসুমি দে, তারপরে হচ্ছে আরও ইলা, সর্বাণী, অনেকেই তোমরা সবাই খুব খুশি হয়েছো আমাদের ইয়ে দেখে। অনেকে মানে কি সবাই, আমার ভিউয়ার যতজন আছো সবাই বলেছো যে আমরা খুব খুশি হয়েছি, তোমাদের মিলমিশ হয়ে গেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের ভালো ভালোও তোমরা দেখো, খারাপও তোমরা দেখো, আর যেটা হয় সেটা আমরা তোমাদেরকে তুলে ধরি, দেখাই। তুলে ধরি মানে সেদিন হুট করে আমি ভালো মনে করে বললাম কথাটা, আর তার থেকে কত বড় একটা ঝামেলা হয়ে গেল বলো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের আশীর্বাদে এখন ভালো দিন এসেছে আমার। রিয়াও বেশ ভালো মুডে আছে, আমিও ভালো মুডে আছি। ওই একটু টেনশন চলছে কর্তামশাইকে নিয়ে, আশা করি ভালো হয়ে যাবে। দেখি 2-4 দিনের মধ্যে আবার যদি টাকা পয়সা গোছ হয়, জোগাড় করতে পারি, তাহলে আবার থেরাপির লোককে ডাকবো। একটু নিজে চেষ্টা করতে পারে, বললে পারে বলে চলো, আজকে বললাম যেরকম চলো একটু হাঁটিয়ে নিয়ে আসি, সেদিন তো একাই মানে দৌড়াচ্ছিল, তো আজকে বললাম চলো একটু হাঁটিয়ে নিয়ে আসি, বলে ভালো লাগছে না, যাবো না, গেলই না, কিছুতেই গেল না। তাই ওই যে শুয়ে শুয়ে শুধু ঘুমাচ্ছে, ঘরে নিজে একটু চেষ্টা করবে, করে না।
পাথর দিয়ে এমনি পড়ে থাকে, কোনো সময় হয়তো উঠায়, কোনো সময় ধরেও না, ওরকমই থাকে। চেয়ারে বসিয়ে দিয়ে পায়ের নিচে একটা কাপড় দিয়ে দিলাম যে এটাকে ডলো, ওই পায়ের নিচে নিয়ে বসেই থাকলো, সেটাকে আর ডললো না। এরকম ধরনের মানুষ, তো কী করবো বলো। আর তো চলো রান্নাটা ফটাফট সেরে নিই। তো এই যে টমেটো কেটে দিয়েছে, আর ওই যে কালকে ডালের মধ্যে আম দিয়েছিলাম, অর্ধেকটা আম ছিল, ওটাও বললাম যে কেটে দাও, ওর মধ্যে করে ফ্রিজে রেখে দিব। ওই বিকি চাটনিটা ভালোবাসে কিন্তু করে দিতে পারি না। কালকে ওর বড় বৌদিকে বলছিল মা তো চাটনি করে দেয় না, তো ভাবলাম তো করে দিই, রেখে দেবো, ও খাবে একটু একটু করে, ফ্রিজের মধ্যে রেখে দেবো চাটনিটা করে। তো বন্ধুরা এই যে এখানে কুয়াশার আলু রসা বসিয়ে দিয়েছি, লঙ্কা কেটে, লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে চাটনি হচ্ছে। হয়ে গেল আমার কোয়াশ আলুর রসা আর এই যে চাটনি। তাহলে রান্না হচ্ছে আজকে পটল ভাজা, কোয়াশ আলুর তরকারি আর মটরের ডাল, আর এদিকে হচ্ছে চাটনি। চলো। তো এই যে আমাদের এখানে ফট করে হাওয়া দিল, আর এই যে মেঘ ডাকছে। এদিকটা অতটা মেঘ নেই, ওই যে ওদিকটা মেঘ আছে। বৃষ্টি মনে হয় নামবে, বা হাওয়াতেও আবার কেটে যেতে পারে মেঘ, কিন্তু খুব জোর হাওয়া দিচ্ছিল। এখন এই যেই ক্যামেরা অন করলাম, এখন আর হাওয়া নেই। বিকিও খেতে এসেছে, ওই যে সাইকেল ওর। আর মা এই যে এখানে গ্যাস মুছছে। বাসন টাসন সব মেজে আসলাম, এই যে আবার এখন হাওয়া, যেই ক্যামেরা অফ করলাম বাইরের থেকে ভিতরে আসলাম, এখন আবার হাওয়া। এত জোরে হাওয়া দিচ্ছে না, আর নারকেল গাছের মানে শুকনো ডালগুলো তো পরপর এর আগে হাওয়াতে পড়লো, দুটো শুকনো আছে, আর এমন ভাবে হাওয়া দিচ্ছে নারকেল গাছ একদম হিলে যাচ্ছে। এত ভয়ে ভয়ে বাসন মাজলাম। যখন তখন পড়বে, পড়বে, আজকেই পড়বে একদম পুরো মানে। তো এটা হচ্ছে আমার ভাত, পটল ভাজা, কুয়াশ আলুর তরকারি আর হচ্ছে মটরের ডাল। চাটনি নেই, চাটনি নেবো পরে। তো একবার তো স্নান করে রান্না টান্না সব করলাম, করে টোরে বাসন টাসন মেজে রান্নাঘর মুছে, গ্যাস মুছে, উপর থেকে নাইটিটা ছেড়ে ফেললাম। বাসন টাসন মাজলাম তো ভালো লাগে না, আর সব ছাড়তে পারি নাই, কয়বার করে ধুবো, কুয়োতে জল নেই। কুয়োর জল দিয়ে স্নান করি, জলটা পুরো শ্যাওলা শ্যাওলা। স্নান করার পরে না শরীর চুলকায় পুরো। তো বালতিতে ভরে রাখবো কর্পোরেশনের জল, ওরকমই আসে জল, খাওয়ার জল ভরতে ভরতে, এই 3 ঘরের খাওয়ার জল ভরতে ভরতে জলই চলে যায়। তবুও আমার যা সামনের থেকে 2-1 বালতি ভরে রাখে স্নানের, যার জন্য ওর আর জল স্নানের জন্য নিতে হয় না, তাও একটু মানে বাঁচতে পারি আর কি। তো যাই হোক, কাপড় টাপড় ছেড়ে মাথা আসলে সিঁদুর করে আগে কর্তামশাইকে খাইয়ে দিলাম, দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে এই যে চলে আসলাম আমি খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নেই। আর সবাই বলেছো আমার শরীরের যত্ন নিতে, আমি অসুখে পড়ে গেলে কি হবে, কথা ঠিকই বলেছো, কিন্তু কি করে আর যত্ন নিব বলো। না আছে ভালো মন্দ খাওয়ার, আর না পাই রেস্ট। তো যাই হোক, তবুও আজকে রিয়া সবজি কেটে দিয়েছে, একটু আমি আরাম পেয়েছি। তো আর যা ডাক্তারবাবু যা বলেছে, রিয়া তো বলেই দিয়েছে, আমি আর নতুন করে কি বলবো, তোমরা সব শুনেছো। তো চলো আশীর্বাদ করতে থাক, মানে সবাই করো আশীর্বাদ ওকে, ওর জন্য শরীরটা সুস্থ থাকে, ভালো থাকে। আমি তো আছি সবসময় ওর পাশে। হয়তো ওই মাঝে মধ্যে একটু মাথাটা গরম হবে এই আর কি, হয়তো 2-1 কথা বলবো, কোনোদিন বলি নাই, এইবারে কি হয়েছে ওরকম করে বললাম মেয়েটাকে, এই আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নেই,
আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, টিভিও দেখতে পারবো না। মানে আর্থিং করা নেই তো, এর আগে টিভি নষ্ট হয়েছে এরকম। তো ওই জন্য বিদ্যুৎ চমকালে আর কি আমরা টিভির কর্ড, ফ্রিজের কর্ড সব খুলে রাখি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া তো হয়ে গেল আমার। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে কড়ি, দেখো এরকম অনেক ফুলের কড়ি এসেছে, কিন্তু সব পড়ে পড়ে যাচ্ছে। আর আজকে যে ফুলটা ফুটেছিল এইখানটায় একটু বড়ই হয়েছিল, কিন্তু সকালবেলা দেখি এখানে পড়ে আছে, এখানে ফুলটা পড়ে আছে। তো বোটাটাও হলুদ হয়ে গেছিলো, তো দেখানো হয় নাই তোমাদের। রিয়া আবার ওটা নিয়ে বজরংবলীকে দিয়েছে পুজো। তা আর মাটি দেখো একদম শুকিয়ে, দেখো শুধু কালকে জল দিই নাই তাতেই এইভাবে শুকিয়ে গেছে। আর এই যে টগর ফুলের গাছটা দেখো, এই যে লাঠি দিয়ে সোজা করে দিয়েছিলাম, কালকে জল দেওয়া হয় নাই। এই দেখো মাটি শুকিয়ে গেছে, আর গাছ দেখো কেমন হয়ে গেছে, নেতিয়ে গেছে। তো এখন এগুলোতে জল দেব। আর এই গাছটার কথা যদি মেয়েকে বলি, এরকম ফুলের কড়ি আসছে অথচ মানে হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে, তাহলে মেয়ে বলবে কি গাছের গোড়াতে পিঁপড়া বাসা করেছে, গাছ তুলে মাটি ঠিক করে আবার করে দাও, পিঁপড়া ছাড়িয়ে দাও, দেখবে ঠিক হবে। তো এখন কি এই মুহূর্তে সম্ভব আমার? এটা করতে গেলে অনেক টাইম লাগবে বলো, এখন তো আমার সম্ভবই না, একদম টাইমই নাই। কতবার কর্তামশাইয়ের পিছনে থাকতে হয়, কতক্ষণ করে, কি বলবো আর, তোমরা না দেখলে বুঝবে না। মানে যার জন্য আমি রেস্ট পাচ্ছি না। তার মধ্যে নেই এখন থেরাপির লোক, আরও একটু সাথে থেকে বলে বলে করাতে হয়। দেখো এই একটা পিছনে ফুটেছে। আর আজকে দেখো যেই না মানে রোদ ইসে হয়েছে, মানে বন্ধ হয়ে আসছে। এই একটা প্রতিদিনই মোটামুটি একটা একটা করে ফোটে ফুল। আর এটার কালারটা দেখো, কালকে একটা ফুটেছিল, যেটা কালকে, হ্যাঁ কালকেই তো, এটা আজকে ফুটেছে। এটা কালকেরটা তুলে পুজোতে দিয়ে দিয়েছে, আর এটা আজকে ফুটেছে সকালে। দেখো ব্যাঙ ডাকছে কোথায় যেন। চলো লঙ্কাগুলো তুলে নেই। এর আগে লঙ্কাগুলো শুকিয়ে ডালে ফোড়ন দিয়ে দিয়ে খেয়েছি। এত ঝাল না কাঁচা লঙ্কাগুলো। আর যে লঙ্কার চারা করেছি, বড় বৌমার দিদিকে দিয়েছি কয়টা চারা ওখান থেকে, এগুলো এখনও ইসে হয় নাই। অনেক লঙ্কা হয়েছে, কিন্তু অনেক কয়টাই হয়েছে, এই যে দেখতে পাচ্ছ অনেক কয়টাই হয়েছে। তো চলো এবারে বাগান পরিদর্শন হয়ে গেল, এবারে একটু গাছে জল দেব, জল দিয়ে শুয়ে থাকবো। টিভি তো চালাতে পারছি না, মেঘের অবস্থা খারাপ, কোথাও মেঘ কালো করে আছে, কোথাও পরিষ্কার দেখা যাচ্ছে। আর হাওয়া তো থেকে থেকে জোরে জোরে মারছে, বিদ্যুৎও চমকাচ্ছে, ওই জন্য টিভি বন্ধ থাক, এমনি শুয়ে থাকি। এই করতে করতে আবার কর্তামশায়ের চা খাওয়ার টাইম হয়ে যাবে, উঠে চা করে দেবো। সন্ধ্যাবেলা চাটা রিয়াই করবে, রিয়াই করে। আজকে কালকে গেল, কাল আজকে সকালবেলা ওই চা করেছে। তো চলো একটু রেস্ট করি, আগে গাছে জল দিয়ে নেব, তারপরে রেস্ট করব একটু। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে এখন বিকেলের ঘর ঝাড় দিচ্ছি। সন্ধ্যাটাও দেরি আছে, একটু দেরি আছে, আর এখন তো সন্ধ্যা একটু দেরিতেই লাগে। তো ঘরটা ঝাড় দিয়ে রাখি, একটু পরে দিব সন্ধ্যা। এখন বাচ্চা হচ্ছে 5:30, দেরি আছে, 5:45 দিকে দিব। তো এই যে জল ভরে এনে রেখে দিলাম। বিকি নাই বাড়িতে, এখনও কাজ থেকে আসে নাই, ওই জন্য অল্প ভরেছি। বিকি থাকলে একটু বেশি ভরি, ও এনে ঢেলে দেয় এখানে।
তো এই যে বড় বৌমার দিদির বাড়িতে আজকে হচ্ছে বৈষ্ণব সেবা হয়েছে, তো ওখান থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এই যে তো বলে দিয়েছে এখান থেকে আমার যাকে একটু দিতে, এই যে তো দিয়ে আসি যাকে একটু। মাখা প্রসাদ দিয়েছে মনে হয়, সরাই যে দেয় না ওটা যে মাখায়, ওই মাখানো প্রসাদটা দিয়েছে। আর এটা হচ্ছে কচুর শাক। তো চলো আমার যাকে একটু দিয়ে আসি আর আমরা খাই পরে। তো ঘড়িতে এখন বাজছে এই 11:15টার মতন। তো আমাদের খাওয়া দাওয়া রাতের হয়ে গেছে। তো দিদিদের বাড়ির থেকে যে দিদির বাড়ির থেকে যে প্রসাদ এনেছিল, দাদা এনে দিয়েছিল, তো ওটা তো সন্ধ্যাবেলায় খেয়েছিলাম। মা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো ওটা খেয়েছি, পেটটা ভরেই গেছিলো। তো ওই জন্য আর অল্প করে ভাত খেলাম, অতটা খিদাও নেই। অল্প করে খাওয়া দাওয়া করলাম, করে টোরে এই যে এখন শুবো। মুখ ধোয়া হয়নি, মুখ টুক ধুয়ে তারপর শুয়ে পড়বো। বিকি শুয়ে পড়েছে। আজকে আর ফ্যান চালাবো না। অন্যদিন ফ্যান চালাই, কিন্তু আজকে আর ফ্যান চালাবো না, কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা আছে আজকে ওয়েদারটা। মানে দুপুর থেকে তো হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, হাওয়াই দিচ্ছিল, ভালোই হাওয়া ছিল। তো ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, অত গরমও নেই। তো ওই জন্য আজকে আর ফ্যান চালাবো না। বিকিও বলছে আর ফ্যান চালাতে লাগবে না। বললাম ঠিক আছে, যদি পরে গরম লাগে তখন দেখা যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।